বিজয়নগর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে রাকেশ নামে একটি ছেলে তার বউকে নিয়ে থাকতো। তাদের গ্রামের রাস্তা ছিল অনেক অদ্ভুত। তারা যে রাস্তা দিয়ে সবসময় যাতায়াত করতো, সেই রাস্তার পাশে একটি ডাইনি বুড়ির বাড়ি ছিল। রাত হলেই সেই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করতে পারতো না। তাড়াতাড়ি আজকে বাজারে যেতে হবে। বাড়িতে কোনো বাজার নেই, আর রাতে এই রাস্তা দিয়ে কখনোই আসা যাবে না। তারপর সেই লোকটি তাড়াতাড়ি বাজারে যেতে লাগলো, আর তার ফিরতে অনেক রাত হয়ে গেল। হায় ভগবান, এবার কি হবে আমার? এত দূরের রাস্তা, আর তাই তো রাত হয়ে গেল। এবার তো আমাকে ওই রাস্তা দিয়েই বাসায় যেতে হবে। আর তো কোনো রাস্তাও নেই। কি করবে এবার আমি? না না, এখানে এত কথা বলে কোনো লাভ নেই। তাড়াতাড়ি বরং চলেই যাই। এসব বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল আর হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরেই সে বুড়ির বাড়ির সামন দিয়ে যেতে লাগলো, আর তখনই সে বুড়ি তাকে ডাকতে লাগলো। কি রে রমেশ, রমেশ, এই রমেশ। আরে, আমাকে এত মধুর সুরে কে ডাকছে? এই রমেশ, রমেশ। বুড়ির এমন সুন্দর ডাক শুনে রমেশ পিছনে ফিরে তাকালো, আর তখনই সে ডালিম ফলে পরিণত হলো। এবার হলো মজা। 100টা ফল হলেই আমি যে 100 বছরের জন্য অমর হয়ে থাকবো। এ কথা বলে সে ডাইনি বুড়ি তার ঘরে চলে গেল। আর অন্যদিকে রমেশের বউ রমেশের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করতে লাগলো। আরে কি হলো? সে তো এখনো বাড়ি ফিরে এলো না। রাত তো প্রায় শেষ হয়ে যাচ্ছে। কোনো বিপদ হলো না তো আবার? যাই, একটু বাইরে গিয়ে দেখে আসি। এই বলে রমেশের বউ বাড়ি থেকে বেরিয়ে পড়লো আর খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। তখনই দেখলো এক জায়গায় অনেক লোক জড়ো হয়ে আছে। তখন রমেশের বউ সেখানে গেল আর বলল, কি ব্যাপার? কি হয়েছে এখানে? সবাই এখানে কি বিষয় এত আলোচনা করছে? আরে, আপনি কি কিছুই জানেন না নাকি? গ্রাম থেকে যে সকল মানুষগুলো হারিয়ে যাচ্ছে, আর এগুলো নিশ্চয়ই সেই ডাইনি বুড়ি করেছে। আর আমাদের তো সেই পথ দিয়ে যেতে হয়। হায় হায়, এসব কি বলছেন আপনি? আমার স্বামী তো কালকের পর আর বাসায় আসেনি। মনে হয় ডাইনি বুড়িটা আমার স্বামীকে মেরে ফেলেছে। তাহলে নিশ্চয়ই সেই ডাইনি বুড়ি এ কাজ করেছে। এসব শুনে রমেশের বউ কাঁদতে লাগলো আর বাড়ি ফিরে চলে গেল। এভাবে অনেক দিন চলে গেল। রমেশ আর কখনো বাড়ি ফিরে এলো না। এভাবে আস্তে আস্তে গ্রামের অনেক মানুষ সেই বুড়ির গাছের ডালিম ফল হয়ে যেতে লাগলো। আর মাত্র দুটো বাকি। দুজন হলেই আমি 100 বছরের জন্য অমর হয়ে যাব। এমনই একদিন রাকেশ শহরে যাওয়ার জন্য বের হলো। আর শহরে গিয়ে তাড়াতাড়ি কাজ করে বাসায় ফিরে আসার জন্য ভাবলো। এখন তাড়াতাড়ি বাসে উঠে পড়ি, তাড়াতাড়ি যেতে হবে। তারপর রাকেশ তাড়াতাড়ি বাসে উঠে পড়লো আর বাড়ি থেকে আসতে লাগলো। আর মাঝ রাস্তায় সেই গাড়ি নষ্ট হয়ে গেল। আর রাকেশের বাড়িতে আসতে আসতে অনেক রাত হয়ে গেল। তখন রাকেশ বলল, বাসায় আসতে চাইলাম তাড়াতাড়ি, আর অনেক দেরি হয়ে গেল। আর এই রাস্তা দিয়ে যেতেই তো আমার অনেক ভয় লাগছে। রাকেশ এসব ভাবতে ভাবতে সেই সময় অনেক জোরে বাতাস উঠতে শুরু করলো। আকাশটাও তো অনেক খারাপ হয়ে গেল। চাই, বাড়িতেই চলে যাই। এখানে থাকলে হয়তো ভিজে যাব, বৃষ্টি পড়বে মনে হয়। যাই যাই, বাড়িতেই যাই। এই বলে রাকেশ বাড়ির দিকে যেতে লাগলো। আর অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল। আর যেতে যেতে সেই ডাইনি বুড়ির বাড়ির সামনে চলে এলো। ওই যে, মনে হচ্ছে এই দিকেই কেউ আসছে। আমার শিকার চলে এসেছে।
কি মজা! তখনই রাকেশ সেই ডাইনি বুড়ির বাড়ির সামনে চলে এলো। তখনই বুড়ি মিষ্টি গলায় রাকেশকে ডাকতে লাগলো, রাকেশ, এই রাকেশ, রাকেশ। কে ডাকছে এভাবে আমাকে? এত সুন্দর মধুর গলা। রাকেশ, ওই রাকেশ। তখনই রাকেশ পিছনে তাকালো, আর রাকেশও ডালিম ফল হয়ে গেল। আর সেই ফলটি ডাইনি বুড়ি গাছে ঝুলিয়ে দিল। শুধু একটা মাত্র ফল হলেই আমার 100 বছরের সাধনা পূর্ণ হবে। সেদিন রাত চলে গেল, দিন এলো। কিন্তু রাকেশ আর বাড়িতে ফিরে এলো না। এদিকে রাকেশের বউ শিউলি ভাবলো, কি ব্যাপার, সে বাড়িতে এলো না কেন? বাহিরে গিয়ে দেখে আসি তো। এই বলে শিউলি বাড়ি থেকে বেরিয়ে পড়লো, আর হাঁটতে হাঁটতে সে রাস্তার বুড়ির বাড়ির সামনে পৌঁছে গেল। আর বুড়ির বাড়িতে চলে গেল। দিনের বেলায় বুড়ির কোনো শক্তি থাকে না, তাই বুড়ি শিউলির কোনো ক্ষতি করতে পারলো না। আর শিউলি বুড়ির বাড়িতে গিয়ে ডাকতে লাগলো, বাড়িতে কেউ আছেন? একটু শুনে যান তো। কে কে ডাকছে আমাকে? আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন? আমার খুব পানির পিপাসা পেয়েছে। আচ্ছা আচ্ছা, দাঁড়া, আমি এখনই নিয়ে আসছি। এই বলে সে বুড়ি শিউলিকে এক গ্লাস পানি দিয়ে দিল। আর শিউলি পানি খেলো আর বলল, আপনি কি আমার স্বামীকে কোথাও দেখেছেন? না মা, আমি তো এখানে কাউকে দেখিনি। এসব কথা শুনে শিউলি সেখান থেকে চলে গেল। আর কয়েকদিন পর সে ওই ডাইনি বুড়ির ব্যাপারে সবকিছু জানতে পারলো। আর সেই ডালিম গাছের নিচে যদি আগুন লাগিয়ে দেওয়া যায়, তাহলে সবাই সেই ডাইনি বুড়ির হাত থেকে মুক্তি পাবে। আর এই কাজটি কেউ করতে রাজি হলো না। তখনই শিউলি এই কাজটি করতে চাইলো। আমার স্বামীকে যে করেই হোক বাঁচাতে হবে। এরপর রাতের বেলা শিউলি লাঠিতে আগুন ধরিয়ে নিল, আর সে বুড়ির বাড়ির সামনে চলে এলো। এই যে বুঝি একজনকে পেয়ে গেলাম, আজ 100টা ফল পূর্ণ হবে, আর আমি 100 বছরের জন্য অমর হয়ে যাব। শিউলি, এ শিউলি, শিউলি। কিন্তু শিউলি সেই ডাকে কোনো সাড়া দিল না, আর সে গাছের গোড়ায় আগুন লাগিয়ে দিল। না না, বাঁচাও বাঁচাও, তুই এই কাজ কেন করলি? এই বলে সেই ডাইনি বুড়ি তখনই মারা গেল। আর সেই গাছে থাকা সকল ফলগুলো মানুষে পরিণত হয়ে গেল। আর সবাই শিউলিকে ধন্যবাদ জানালো। ধন্যবাদ তোমাকে শিউলি, আমাদের সবার প্রাণ এই ডাইনির হাত থেকে বাঁচানোর জন্য। হ্যাঁ শিউলি, আমাকেও তাদের সাথে বাঁচালে তুমি। আর তারা সেই ডাইনি বুড়ির হাত থেকে মুক্তি পেল। আর সেই গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।